হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর যে সেমিস্টার 1 আছে সেই সেমিস্টার 1-এর একটা কবিতার MCQ তোমাদের সামনে সলভ করে দেখাবো এবং সেটা সলভ করব আমরা ডাফ অ্যান্ড দত্ত কোয়েশ্চেন বাঞ্চ ইংলিশ থেকে, যেটা 2024 সালে প্রকাশিত হয়েছে। 11-এর নিউ সিলেবাসের একটি কবিতা, যেটা হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু। তার উপর থেকে আজকে থাকবে MCQ এর মধ্যে সিম্পল MCQ থাকবে, তার সঙ্গে সঙ্গে যে আদার্স টাইপগুলো থাকে যেমন ট্রু ফলস টাইপ, যেমন গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, এখানে সব ধরনের MCQগুলো আমি তোমাদেরকে করে দেখাবো। তাই তোমরা এই ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিও দ্য বেঙ্গল সেলার্স থেকে MCQ টাইপ কোয়েশ্চেন্স। তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বেঙ্গল সেলার্স এই চ্যাপ্টারটিতে, যেখানে MCQ টাইপ কোয়েশ্চেন আছে। তো প্রথমে ডাফ অ্যান্ড দত্ত যে তুলসী প্রকাশনীর তরফ থেকে যে কোয়েশ্চেন বাঞ্চটা করা হয়েছে, তাতে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এখানেও কিন্তু সমস্ত ওয়ার্ড নোটস দেওয়া রয়েছে। যে ওয়ার্ড নোটসগুলো তোমরা বইতে, যারা বই নাও কিনতে পারবে সহায়িকা বই, তাদের জন্য এখানে সুবিধা আছে যে তোমরা এখান থেকেও মানে দেখে নিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানেও বেঙ্গলি প্রনাউন্সিয়েশন এবং তার সঙ্গে সঙ্গে বেঙ্গলি মিনিংও দেওয়া রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা সহায়িকা বই না কিনেও সরাসরি কোয়েশ্চেন বাঞ্চ কেনার মাধ্যমেও এখান থেকে সুবিধা পেতে পারে। এবারে আমরা চলে আসছি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে। তো এখানে বেশ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, যার সমগ্রটা হয়তো করা সম্ভব হবে না। এখান থেকে কিছু সিলেক্টেড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমরা করছি। তোমরা যারা বই কিনবে তারা কিন্তু এখান থেকে বাকিগুলো পেয়ে যাবে, বা পরবর্তীকালে যদি আমি কখনো এইগুলো থেকে PDF করতে পারি তাহলে সেগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি তখন জানিয়ে দেবো। তো প্রথমে যে 10টা কোয়েশ্চেন রয়েছে, এগুলো জেনারেলি হচ্ছে কবিতার আউটলাইনের ওপরে, কবে প্রকাশিত হয়েছে, রাইটারকে, কটা লাইন আছে, এই কোয়েশ্চেনগুলোর মধ্যে আমি খুব একটা যাচ্ছি না। মেন যে টেক্সটের উপর থেকে যে কোয়েশ্চেনগুলো শুরু হয়েছে, সেগুলো শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 থেকে। তাই আমি সরাসরি কোয়েশ্চেন নাম্বার 11 থেকে শুরু করছি। 11-এ দেওয়া আছে হোয়ার আর দ্য বেঙ্গল সেলার্স হেডিং টুয়ার্ডস। এটার জন্য উত্তর হবে অপশান ডি, দ্য টেম্পল ফেয়ার। এরপরে থাকছে 12 নম্বরের কোয়েশ্চেন, দ্য স্পিকার ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স আর, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বেঙ্গল সেলার্স। এখানে বক্তা হচ্ছে যারা বিক্রেতা, তারাই। এরপর আসছে নাম্বার 13, দ্য বেঙ্গল সেলার্স চুজ দ্য টেম্পল ফেয়ার বিকজ ইট অ্যাট্রাক্টস। এর জন্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ লট অফ ওমেন, কারণ মন্দিরে প্রচুর মহিলারা যান, সেখানে বিক্রিটা ভালো হবে। নাম্বার 14, দ্য থিম অফ দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইজ। এই কবিতাটার থিম কি? অপশান সি, সেটা হচ্ছে সেলিব্রেশন অফ উইমেনহুড। এরপর আসছে নাম্বার 15। নাম্বার 15-এ বলা আছে দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইজ রিচ ইন ইটস। সঠিক উত্তর হচ্ছে, দেখো অপশানগুলো কি আছে, কালার, ইমেজারিজ, ইন্ডিয়াননেস আর লিরিক্যাল কোয়ালিটিস, এই সবগুলোই সঠিক। সেই জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দিজ। এরপরে আছে 16 নম্বরটা, হাউ মেনি স্টেজেস অফ এ উইমেন্স লাইফ আর প্রেজেন্টেড ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স। কটা স্টেজ? না, অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 3টে স্টেজ এখানে দেখানো আছে। নেক্সট নাম্বার 17, বেঙ্গলস ব্রিং ড্যাশ টু দ্য উইমেন্স লাইফ। এটার জন্য সঠিক উত্তর হবে অপশান বি, হ্যাপিনেস। নেক্সট নাম্বার 18 বলা আছে দ্য বেঙ্গল সেলার্স আর ট্রাইং টু। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সেল দেয়ার বেঙ্গলস। নেক্সট আসছি আমরা নাম্বার 19, দ্য বেঙ্গল সেলার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্প্রেডিং হ্যাপিনেস। এরপরে আসছি নাম্বার 20, দ্য বেঙ্গল সেলার্স আর ইন্ডিকেটিভ অফ উইমেন্স। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হ্যাপিনেস। নেক্সট, হোয়াট আর বিং রেফার্ড টু অ্যাজ শাইনিং লোডস ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। শাইনিং লোড বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বেঙ্গলস। এরপরে আছে নাম্বার 22, আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। হেয়ার আওয়ার রেফার্স টু। আওয়ার বলতে কাদের কথা বলা হচ্ছে? অপশান ডি, দ্য বেঙ্গল সেলার্সদের কথা বলা হচ্ছে। নাম্বার 23, দ্য ফ্রেজ রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রেফার্স টু। এইগুলো কাদেরকে বলা হচ্ছে? না, অপশান বি, দ্য মাল্টি কালার্ড বেঙ্গলসদেরকে বলা হচ্ছে। নাম্বার 24, দ্য
bangle sellers, in the bangle sellers, bangles are token of, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, radiant lives. Number 25, the meaning of the word lustrous is, এই কথাটার মানে হচ্ছে শাইনিং হতে পারে, ড্যাজলিং হতে পারে, স্পার্কলিং হতে পারে, সেই জন্য অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অল অফ দিজ। নেক্সট নাম্বার 26, দ্য ব্যাঙ্গলস আর ডেসক্রাইবড অ্যাজ, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস। নেক্সট নাম্বার 27, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট ইজ, এখানে কোন ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে অপশন ডি, মেটাফোর। নেক্সট, the figure of speech used in the line lustrous token of radiant life is, এই একই জিনিস দুবার হয়ে গেছে, এটাও মেটাফোর হবে। এবার আসছি আমরা 29-এ, the bangles are termed as lustrous token of radiant light, it means that they are, এর জন্য সঠিক উত্তর হবে অপশন সি, symbol of love and happiness. Number 30, the daughters and wives become happy, সঠিক উত্তর হবে অপশন এ, to possess the bangles. Next, number 31, with which natural objects has the poetess compared the silver and blue bangles, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, the mountain mist. Next, number 32, in the poem the bangle sellers, silver and blue colors symbolize the freshness of, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, young ladies. Next, number 33, silver and blue colored bangles represent, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এ maiden's purity. Next, number 34, the line silver and blue as the mountain mist is an example of, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, simile. এবং নাম্বার 35, the reddish bangles are compared to, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, birds that dream. তো এখানে 35টা অবধি আমি বললাম, 10 থেকে 35, এরপরেও কিন্তু বেশ কিছু সিম্পল এমসিকিউ আছে, সেগুলো তোমরা বই থেকে পাবে। এরপরে আমি চলে যাচ্ছি যেগুলো একটু অন্য ধরনের এমসিকিউ, সেইগুলোতে চলে আসছি আমরা কলাম ম্যাচিং কোয়েশ্চেনে। কলাম ম্যাচিংয়ে কী আছে, লেফট সাইডে কয়েকটা কথা বলা আছে, রাইট সাইডে কয়েকটা কথা বলা আছে, এবং এইগুলোর মধ্যে কিভাবে ম্যাচ হবে সেই নিয়ে 4টে অপশান করে দেওয়া আছে, এবং 4টে অপশানে বিভিন্নভাবে পারমুটেশন এবং কম্বিনেশনের মাধ্যমে অপশানগুলোকে দেয়া আছে। এর মধ্যে আমাদের খুঁজে বার করতে হবে যে কোন যে সেটটা সেটা আমাদের এই লেফট এবং রাইট সাইডকে সঠিকভাবে ম্যাচ করছে। প্রথমে আমরা দেখে নেব লেফট সাইডে কী কী বলা আছে। এতে বলা আছে শাইনিং লোডস, বিতে আছে সিলভার অ্যান্ড ব্লু, সিতে বলা আছে গোল্ডেন অ্যান্ড লুমিনাস, এবং ডিতে বলা আছে পার্পল অ্যান্ড গ্রে, এবং রাইট সাইডে বলা আছে ব্রাইডস হার্ট ডিজায়ার, নাম্বার 2 বলা আছে মিডল এজড ওমেন, নাম্বার 3 বলা আছে দ্য বাঙ্গল সেলার্স, এবং নাম্বার 4 বলা আছে মেডেন্স রিস্ট। এবার আমাদের ম্যাচ করতে হবে। মোটামুটি আমি যে বুঝতে পারছি, শাইনিং লোড বলতে কাদের সঙ্গে সেটা আমি মিল পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি দ্য ব্যাঙ্গল সেলার্সদের সঙ্গে শাইনিং লোড, মানে এই ব্যাঙ্গল সেলাররাই শাইনিং লোডটাকে অর্থাৎ ওই চুড়িগুলোকে নিয়ে বিক্রি করতে যায়। তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু, সিলভার অ্যান্ড ব্লুয়ের সঙ্গে আমি মিল পাচ্ছি মেইডেন্স রিস্টের। এরপরে দেখা যাচ্ছে সিয়েরটা রয়েছে গোল্ডেন অ্যান্ড লুমিনাস, এইটা কার সঙ্গে মিল দেখাচ্ছে না একটা ব্রাইডের সঙ্গে, এর এই গোল্ডেন এবং লুমিনাস কালারের ব্রাইডের হার্ট ডিজায়ারের সঙ্গে মিল আছে। এবং ডিএরটা যেটা পাচ্ছি সেটা একটাই বাকি থাকছে পার্পল অ্যান্ড গ্রে, এটার সঙ্গে মিল পাচ্ছি দ্য মিডল এজেড ওম্যানদের। তাহলে এই সবগুলো দেখলে আমরা যে অপশানটাকে সঠিক পাচ্ছি সেটা হচ্ছে অপশান সি, যেখানে এ সমান 3, বি সমান 4, সি সমান 1 এবং ডি সমান 2কে বোঝাচ্ছে। এরপরে আমরা আসছি 2 নম্বর যে কলাম ম্যাচিং রয়েছে সেটায়। লেফট সাইডে কী কী রয়েছে, এতে রয়েছে দ্য ব্যাঙ্গলস, বিতে রয়েছে দ্য বার্ডস, সিতে রয়েছে দ্য ব্লুম, ডিতে রয়েছে ফেয়ার সানস, এবং রাইট সাইডে রয়েছে নাম্বার 1-এ রয়েছে ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো, 2 নম্বরে রয়েছে টোকেন অফ রেডিয়েন্ট লাইভস, 3 নম্বরে রয়েছে ক্র্যাডল অন দ্য ফেইথফুল ব্রেস্টস, আর 4 নম্বরে রয়েছে ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি। এইখানে আমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছি যে ব্যাঙ্গলস, এটা কিসের প্রতীক, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি টোকেন অফ রেডিয়েন্ট লাইভস, তাহলে এর সঙ্গে 2-এর মিল পাচ্ছি। দেখো এই দুটোতেই আছে এর সঙ্গে 2-এর মিল, তাহলে এই দুটোর মধ্যেই মোটামুটি আমাদের হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি দ্য বার্ডস,
দ্য বার্ডসের সঙ্গে আমরা পাবো একেরটার মিল, ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো। তারপরে সি এরটা রয়েছে দ্য ব্লুমের সঙ্গে আমরা পাবো কি ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি, এবং ডি এরটা ফেয়ার সন্স, এখানে আমরা পাবো তিনের সঙ্গে মিল, ক্রেডেল অন দ্য ফেথফুল ব্রেস্ট। এই সবগুলোকে ম্যাচ করলে আমরা পাচ্ছি অপশান ডি, যেখানে বলা আছে এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 4 এবং ডি এর সঙ্গে 3। এইটাই হবে আমাদের সঠিক উত্তর। এরপর আসছি আমরা অ্যাজারশন রিজনিং। অ্যাজারশন রিজনিং বিভিন্নভাবে কোশ্চেন সেট করা যায়। এখানে একভাবে করেছে, কিন্তু অনেক জায়গায় আমরা দেখব যেখানে অ্যাজারশন দেওয়া আছে, রিজনিংয়ে কোয়েশ্চেন মার্ক থাকবে, 4টে রিজনিং দেওয়া থাকবে, তার মধ্যে একটা আমাদেরকে সঠিক অপশান সিলেক্ট করতে হবে। কিন্তু এইখানে যেটা সিলেক্ট করা হয়েছে, যেভাবে কোশ্চেনটা করা হয়েছে, এটা অনেকটা ট্রু ফলস টাইপ কোয়েশ্চেনের মতো হয়ে গেছে। আমার মনে হয় পরবর্তী এডিশনে যারা বইয়ের পাবলিশার তারা এই বিষয়টা একটু নজর দেবেন। যদিও যা দেয়া আছে সেই অনুযায়ী আমি সলভ করছি। অ্যাজারশন হচ্ছে দ্য ডটার্স অ্যান্ড ওয়াইভস আর হ্যাপি, এটা হচ্ছে বক্তব্য, এবং তার রিজন হচ্ছে দে উইল বাই দিস রেডিয়েন্ট ব্রাইট রেইনবো টিন্টেড কালার্স অফ লাইট। এই দুটো বক্তব্যই হচ্ছে সঠিক, এবং প্রথম যে অ্যাজারশন সেটা কে রিজনটা সঠিকভাবে ডেসক্রাইব করছে। এটাও কিন্তু অপশান এরকম হওয়া উচিত যে অ্যাজারশন এবং রিজন বোথ আর ট্রু অ্যান্ড রিজন প্রপারলি ডেসক্রাইব দ্য অ্যাজারশন, এরকম অপশান হলে বেশি ভালো হতো। যাই হোক, এইখান থেকে যেটা উত্তর পাচ্ছি সেটা হচ্ছে অপশান সি, বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু। এটা হচ্ছে এখানকার উত্তর। এরপর আসছি ট্রু ফলস টাইপ কোয়েশ্চেনে। এখানে একটাই ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন আছে। কি বলা আছে, 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনগুলো ট্রু এবং কোনগুলো ফলস সেই হিসাবে আমাদের অপশান দেওয়া আছে। আমাদের বেছে নিতে হবে কোনটা আমার এখান থেকে আমরা যে ট্রু ফলস পাবো তার সঙ্গে এটাই কোনটা ম্যাচ করবে। নাম্বার 1-এ বলা আছে দ্য ব্যাঙ্গল সেলার্স ক্যারি দ্য শাইনিং লোডস টু দ্য ফেয়ার। নাম্বার 2 বলা আছে সিলভার অ্যান্ড পার্পল কালার্স আর সুইটেবল ফর দ্য মেডেন্স। নাম্বার 3 বলা আছে দ্য ব্রাইড ফিলস ইলাটেড অন হার ব্রাইডাল মর্ন, এবং নাম্বার 4 বলা আছে দ্য মিডল এজেড উইমেন হ্যাভ ওয়েল ম্যানেজ দেয়ার হাউস হোল্ড ওয়ার্ক। তার মানে এটা ট্রু দেখতে পাচ্ছি, এটাও ট্রু দেখতে পাচ্ছি, এটাও ট্রু দেখতে পাচ্ছি, শুধু এইটা মনে হচ্ছে ফলস। সেই দিকে তাকিয়ে আমরা দেখব বিতে আমরা যেভাবে পেলাম, যেরকম প্রথমটা ট্রু, তারপর একটা ফলস, তারপর একটা ট্রু, তারপর একটা ট্রু, এইটাই কিন্তু সঠিক অপশান হবে, অর্থাৎ আমাদেরকে অপশান বিটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আসছি আমরা গ্রামার পার্টে। এইখান থেকে যে টেক্সচুয়াল গ্রামারগুলো আছে তার মধ্যে এক আধটা করে এক্সাম্পল আছে, যেমন ভার্বের। প্রথমটা কি বলা আছে, চুজ দ্য মোস্ট সুইটেবল ফর্মস অফ ভার্ব ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এইখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, সেটার জন্য কোন ভার্ব অপশানটা সঠিক হবে আমাদেরকে বেছে নিতে হবে। নাম্বার 1 আছে সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ফর শি হু ড্যাশ জার্নি থ্রু লাইফ মিড ওয়ে। দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইজ, এখানে যেটা সঠিক আছে তোমরা বই থেকে মিলিয়ে নিতে পারবে, সেটা হচ্ছে হ্যাজ জার্নিড, অপশান সি সঠিক উত্তর। এরপর আসছি আমরা ভয়েস চেঞ্জে। ভয়েস চেঞ্জে তাকে বলা আছে যে বিলো আর গিভেন sentences in active or passive voice. Out of them, 4 alternatives suggested. Select one which best expresses the same sentence in active or passive voice. মানে স্টেটমেন্ট দেওয়া আছে হয়তো অ্যাক্টিভে বা প্যাসিভে, তার জন্যে যদি অ্যাক্টিভে দেওয়া থাকে তার জন্য প্যাসিভ কী কী হবে, তার জন্য 4টে করে অপশান আছে। এর মধ্যে প্যাসিভ যেগুলো করা আছে সেগুলো বা অ্যাক্টিভ যেগুলো করা আছে সেগুলো কিছু মিস্টেক আছে, তার মধ্যে একটা কিন্তু সঠিক অ্যান্সার আছে। সেই সঠিক অ্যান্সারটাকে আমাদেরকে বার করতে হবে, এবং সেইটাই হবে আমার রাইট অপশান। নাম্বার 1 আছে ব্যাঙ্গল সেলার্স বিয়ার আউট শাইনিং লোডস। এইটার প্যাসিভ ভয়েস কোনটা হবে? এটা যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে আমরা দেখব অপশান এটা সঠিক উত্তর, আওয়ার শাইনিং লোডস আর বর্ন বাই ব্যাঙ্গল সেলার্স। এরপরে আমরা পাবো 2 নম্বরেরটা, বলা আছে হু উইল বাই দিস ডেলিকেট ব্যাঙ্গলস। এইটার প্যাসিভ ভয়েস কী হবে? এটার প্যাসিভ ভয়েস হবে অপশান এ, বাই হুম উইল দিস ডেলিকেট ব্যাঙ্গলস বি বট দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। নাম্বার 3তে কী বলা আছে? ব্যাঙ্গল সেলার্স বিয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এইটার প্যাসিভ ভয়েস কী হবে? এইটা আমরা অপশান এটাই পাবো, শাইনিং লোডস আর বর্ন টু দ্য টেম্পল ফেয়ার বাই দ্য ব্যাঙ্গল সেলার্স। এরপর আসছি নাম্বার 4-এ বলা আছে সেন্টেন্সটা সি হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিড ওয়ে। এইটার প্যাসিভ ভয়েস কী হবে? এইটার প্যাসিভ ভয়েস হবে অপশান সি, লাইফ হ্যাজ বিন জার্নিড মিড ওয়ে বাই হার। এরপর আসছি আমরা ফ্রেজাল ভার্বের জায়গায়, কোনটা সঠিক ফ্রেজাল ভার্ব হবে একটা ওয়ার্ডে আন্ডারলাইন করা আছে, এবং কোনটা সঠিক ফ্রেজাল ভার্ব হবে সেটা আমাদের বার করতে হবে। দেয়া আছে কি হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, বাকি অংশটা লিখে নিই। দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব
অফ দ্য আন্ডারলাইন ভার্ব ইজ, আচ্ছা বাই এর জন্যে আমরা যে ওয়ার্ডটা নেবো সেটা হচ্ছে পিক আউট। এরপরে যেটা 2 নম্বরে রয়েছে, এখানেও আমি দেখতে পাচ্ছি যে একটুখানি মিস্টেক, যেমন হচ্ছে এখানে কিন্তু এই জিনিসটা প্রপার ফর্ম অফ ভার্বে গেলে বোধহয় ভালো হতো, এখানে সঠিকভাবে ফ্রেজাল ভার্বটা আসেনি। তো আমি এইখানে যেটা দেখতে পাচ্ছি যে বেঙ্গল সেলার্স আর উই হু ড্যাশ আওয়ার শাইনিং লোডস, এখানের জন্য সঠিক ভার্ব ফর্মটা হবে বিয়ার, কিন্তু এটা ফ্রেজাল ভার্ব হলো না। তো এইটা হয়তো আমার মনে হয় তাড়াতাড়ি করতে গিয়ে, বই বার করতে গিয়ে কিছু কিছু যে এডিটিংয়ের মিস্টেক সেগুলো রয়ে গেছে। আশা করছি এগুলো পরেরগুলোর থেকে অনেক বেশি সঠিক এবং আরও বেশি সংখ্যক ফ্রেজাল ভার্ব এখানে চলে আসবে। এরপর আমরা চলে আসছি প্রিপোজিশনের অংশে। কারেক্ট প্রিপোজিশন এগুলো আমরা বই থেকেও মিলিয়ে নিতে পারবো। আওয়ার শাইনিং লোডস ড্যাশ দ্য টেম্পল ফেয়ার, এটা হবে অপশান ডি। তারপরে হচ্ছে অপশান ডি 2 অ্যান্সার হবে। তারপর হচ্ছে লাস্টারাস টোকেন ড্যাশ রেডিয়েন্ট লাইভস ড্যাশ হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি অফ আর ফর। তারপরে হচ্ছে সাম আর অ্যাগ্লো ড্যাশ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, সঠিক উত্তর হচ্ছে অপশান এ উইথ। এরপরে আসছি নাম্বার 4, সাম আর লাইক ফিল্ডস ড্যাশ সানলিট কর্ন, এটার জন্য উত্তর হবে ফিল্ডস অফ সানলিট কর্ন, অপশান সি। নেক্সট পাঁচেরটা বলা আছে অর রাইস ড্যাশ দ্য হিউ ড্যাশ হার হার্টস ডিজায়ার, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রাইস উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। এবং তারপরে আছে 6 নম্বরে অ্যান্ড ক্র্যাডলড ফেয়ার সন্স ড্যাশ হার ফেথফুল ব্রেস্ট, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ অন হার ফেথফুল ব্রেস্ট হবে। এরপর আসছি আমরা ক্লজে দেয়া আছে কি যে একটা করে সেন্টেন্স লেখা, তার মধ্যে একটা অংশে দাগ দেওয়া আছে এবং সেই অংশটা কি ধরনের ক্লজ জানতে চাওয়া হয়েছে। নাম্বার 1 দেওয়া আছে ফর সি, তারপর আছে হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, এই যে অংশটা দাগ দেওয়া আছে এটা কি ধরনের ক্লজ, এটা হচ্ছে অপশান বি সাবঅর্ডিনেট ক্লজ। এরপর আসছি আমরা দুয়েরটায় ফর দ্য হু হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ মিডওয়ে, এটা কোন ধরনের ক্লজ, এইটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সাবঅর্ডিনেট কি ক্লজ সেটা বলতে গেলে আমরা বলবো সাবঅর্ডিনেট, এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট নাম্বার 3, বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, এই অংশটার মধ্যে হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, এই যে অংশটা রয়েছে এর মধ্যে যে বেঙ্গল সেলার্স আর উই, এটা কোন ধরনের ক্লজ, এটা দেখো একটু ঘুরিয়ে লেখা আছে, যদি আমরা এইভাবে লিখি উই আর বেঙ্গল সেলার্স তাহলে কিন্তু এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে পড়ছে। এরপর আসছি আমরা নাম্বার 4, বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস, এটা আবার বলা হয়েছে এটা কোন ধরনের ক্লজ, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ বুঝতেই পারছি, কিন্তু সাবঅর্ডিনেট কি ক্লজ সেটার জন্য উত্তর হবে অপশান সি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ যা রিলেটিভ ক্লজও তাই, এটা আগেও দেওয়া হয়েছিল। নাম্বার 5, সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো, এটা বলা আছে, এখানে বলা আছে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, এটা কী ধরনের ক্লজ, এটা হচ্ছে অপশান এ প্রিন্সিপাল ক্লজ। নেক্সট দেওয়া রয়েছে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, তারপরে দেওয়া আছে দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডেন স্ট্রিম, এই যে দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডেন স্ট্রিম, এই অংশটা কী ধরনের ক্লজ, এটা হচ্ছে একে তো আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ এবং তার সঙ্গে ওটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এরপর রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, পার্টিসিপল, জিরান্ড, এগুলোর উপর কিছু কোয়েশ্চেন রয়েছে। ডু অ্যাজ ডাইরেক্টেড যেটা দেয়া আছে এবং যেটা করতে বলা আছে, সেই যেটা করতে বলা আছে তাই সেই অনুযায়ী 4 রকম উত্তর আছে, এর মধ্যে 3 রকম ভুল আর 1 রকম উত্তর সঠিক আছে, সেই 1 রকম সঠিক উত্তরটাকে আমাদেরকে বেছে নিতে হবে। নাম্বার 1-এ রয়েছে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স অফ দ্য কোটেড লাইন, এই লাইনটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে সঠিক উত্তর পাবো অপশান এ সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন দ্যাট ইজ কভার্ড উইথ মিস্ট। এরপর আসছি আমরা 2 নম্বরে সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, এই অংশটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে কি পাবো, সঠিক উত্তর পাবো অপশান এতে সাম আর লাইক ফিল্ডস অফ কর্ন হুইচ ইজ সানলিট। নেক্সট হচ্ছে 3-এরটায় কি বলা আছে না সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট, এইটার যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে কি হবে, সঠিক উত্তর পাবো অপশান বি সাম আর মিট ফর রিস্ট দ্যাট বিলংস টু এ মেইডেন। নেক্সট নাম্বার 4, এখানে বলা আছে দ্য বেঙ্গল সেলার্স আর উই
হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এখানে বলা হচ্ছে দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইউজড ইন দ্য কোটেড লাইন। এই লাইনটার মধ্যে যেটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে সেটা কোনটা, সেটা হচ্ছে অপশন বি, শাইনিং। এখানে এই শাইনিং কথাটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। নেক্সট নাম্বার 5, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। দ্য কমপ্লেক্স সেন্টেন্স অফ অ্যাবভ লাইন, এইটার কমপ্লেক্স সেন্টেন্স কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, টু দ্য লিম্পিড গ্লোরি অফ লিভস হুইচ আর নিউ বর্ন। নেক্সট নাম্বার 6, এখানে বলা আছে সি হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ মিড ওয়ে। এটাকে যদি কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সি হ্যাজ জার্নিড থ্রু লাইফ অ্যান্ড ইট ইজ মিড ওয়ে। এবং নাম্বার 7, এখানে বলা আছে আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। হেয়ার শাইনিং ইউজড অ্যাজ, শাইনিং কথাটা কী হিসাবে ব্যবহার করা হয়েছে এর আগেও আমরা পেয়েছি, সেটা হচ্ছে অপশন বি, প্রেজেন্ট পার্টিসিপল। তো এই ছিল দ্য বাঙ্গল সেলার্স, সরোজিনী নাইডুর লেখা কবিতা, ক্লাস 11 সেমিস্টার 1-এর যে কবিতার পোর্শন আছে তার থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন ফ্রম দাপেন দত্ত কোয়েশ্চেন বাঞ্চ, ক্লাস 11 সেমিস্টার 1। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।